নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিদ্যুৎ সাশ্রয়কারী পাখা উদ্ভাবন হুগলির সুগন্ধায়। বড়দিনের আবহে হেরিটেজ উৎসব শ্রীরামপুরে। এখন আসছি বিস্তারিত খবরে। বিদ্যুৎ সাশ্রয়কারী পাখা উদ্ভাবন করে খবরের শিরোনামে হুগলির সুগন্ধার সাইনোসিয়ার কারখানা। সেই পাখার শুভ উদ্বোধনে রাজ্যের 3 মন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়কারী পাখা তৈরি করল হুগলির সুগন্ধার একটি কারখানা। পোলবার সুগন্ধা পুরুষোত্তম বাটিতে সাইনোসিওর কারখানায় তৈরি শনিবার টিফোজ বিএলডিসি পাখার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, জাভেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন দারা প্রমুখ। বাজার চলতি অন্যান্য পাখা চালালে যা বিদ্যুৎ খরচ হয় তার থেকে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয়কারী হবে এই পাখা। দাম শুরু মাত্র 999 টাকা থেকে। মন্ত্রী বলেন, শুধু চাকরির কথা চিন্তা করে বসে থাকলে চলবে না, ছোট বড় নানান শিল্পের কথা ভাবতে হবে, তবেই ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। আমি তো প্রথমেই বলেছি যে প্রযুক্তির নতুন আজকে যুক্তিটা খাড়া করার জন্য আজকে দুই বোন আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমি এবং আমাদের দুই মন্ত্রী আমরা সবাই মিলে এইটার ব্যাপারটা নিয়ে সোজাসুজি আপনাদের কাছে জানিয়েছি যে পশ্চিমবাংলায় সব থেকে বেশি যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে আপনাদের করতে হবে। কেননা আপনারা তো অনেকে বলেন যে পশ্চিমবাংলার শিল্প কতটা এগিয়েছে এবং শিল্পর আবহাওয়াটা সম্বন্ধে চিন্তা ভাবনা করতে গেলে আমাদের 34 বছরের যে সরকার শিল্পকে সর্বনাশ করেছিল সেই তার বিষয়ে খালি আবহাওয়াটা তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। আমাদের পশ্চিমবাংলায় কিছুই উন্নয়ন হয়নি এবং 34 বছরে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে উন্নয়নটা হচ্ছে সেটা কিন্তু এই যেমন শিল্প তেমন আমাদের প্রতিটা জায়গায় মানুষের উন্নয়ন, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমি নিজে এটা আমার নিজের একটি বৃদ্ধাশ্রম আছে, সেখানে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে সেখানে আমি এটা ব্যবহার করেছি। আমি স্বীকার করেছি যে সত্যিকারের আজকে তারা সফল এবং পরবর্তীকালে আরো বেশি আজকে মানুষের কাছে আরো এগিয়ে যাবে। এবং তার প্রমাণ হচ্ছে আজকে তারা যেটা 6 মাস আগে তৈরি করেছিলেন আজকে 6 মাস পরে তার দ্বিগুণ আকারে তারা বাস্তবটা আজকে প্রমাণ করে দিয়েছেন যে মানুষের কাছে যে শিল্প আজকে কিভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। এটা হচ্ছে যত বেশি প্রযুক্তি এগোবে তত বেশি শিল্প ঘরে ঘরে পৌঁছে। সুতরাং এখানে নিশ্চিতভাবে আমরা সবাই পাশে আছি এবং আমরা এটাতে আমি আপনাদের জানিয়ে রাখলাম যে আমরা অনেক অনেক শিল্প আমাদের পশ্চিমবাংলায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি কম। কারণ শিল্পটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, সব থেকে বড় শিল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে শিল্প পৌঁছে দিয়েছেন, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। কিন্তু সত্যিকারের এই মানুষের ঘরে অর্থ পৌঁছে যাওয়া এবং সেখান থেকে শিল্প দিয়ে মানুষের ঘরে পৌঁছে যাওয়া এবং এলাকার উন্নয়ন পৌঁছে যাওয়া। আমি ওই পুরোনো দিনের কথা মনে পড়ছে আমার, যখন কিরকম আমাদের খাদ্য সংকট হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। সেই সময় গ্রিন রিভলিউশন এনেছিলেন পাঞ্জাবের লোক এবং ইন্দিরা গান্ধীর পদক। এবং এইখানে আজকে ইলেকট্রিসিটি সেভিং কি উদ্যোগ যদি কেউ নিয়ে থাকে, আজকে টিপোস ফ্যান সে আজকে দেখিয়ে দিয়েছে এখানে সেই উদ্যোগটা নিচ্ছে। যেই ইলেকট্রিসিটি এখন খুব বেশি দাম তার হয়ে গেছে, বিলটা অনেক ইনফ্লেটেড আসছে, হাই আসছে। সেই জায়গায় টিপোস ফ্যান এসে একটা জিনিস প্রমাণ করেছে যে গরিব মানুষের যদি কেউ চিন্তা করে এবং গরিব মানুষের জন্য যদি সে প্রযুক্তিকে ব্যবহার করতে পারে সে টিপোস করছে, কেন অর্ধেকের কম বিল এসে যাবে এই ফ্যানটা ইউজ করতে। তার সঙ্গে ভোল্টেজের যে প্রবলেম আছে রুরাল বেঙ্গলে সব জায়গায় কোনো কোনো সময় হয়, সেই জায়গায় ভোল্টেজের প্রবলেম সলভ হয়ে যাবে। কেন 28 ওয়াটে এই ফ্যান গুলো চলতে পারবে। 110ও দরকার নেই, 120ও দরকার নেই, 220ও দরকার নেই, 28 ওয়াটে চলবে। এবং সেই জায়গা
যদি একটা প্রযুক্তির আরো ব্যবহার করেছে, যদি আপনার কি নাম যে দেখেন ইলেকট্রিসিটি নেই, কোনো কারণে ফল্ট হয়ে গেছে, কি লোডশেডিং হয়েছে, 6 ঘন্টা পাখা একটা লাইট জ্বলতে পারবে এই হচ্ছে উইদাউট ইলেকট্রিসিটি। সুগন্ধার কারখানায় বর্তমানে 200 জন কর্মী কাজ করেন। বন সম্রাজ্ঞীকে পাশে নিয়ে সংস্থার অন্যতম ডিরেক্টর সম্পূর্ণা ঘোষ জানান, ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের কাছ থেকে 5 স্টার রেটিং পেয়েছে এই বৈদ্যুতিক পাখা। আপাতত বাংলার ঘরে ঘরে এই পাখা পৌঁছানোই সংস্থার মূল লক্ষ্য বলে তিনি জানান। আমাদের তো ইচ্ছে এটা আগে নিজেদের থেকে এটা করার, এবং আমরা নিজেদের ব্র্যান্ডে যেহেতু লঞ্চ করেছি এখন করব। নিশ্চয়ই তারা যদি পরবর্তীকালে আমাদেরকে অ্যাপ্রোচ করেন, তারা যদি জানায়, নিশ্চয়ই আমরা পরবর্তী, সেটা পরের ব্যাপার। আগে টিফোজ লঞ্চ হয়েছে, বাংলার ব্র্যান্ড, বাংলার পাখা বাংলায় তৈরি হচ্ছে, বাংলার মানুষ চাকরি পাচ্ছে, এবং বাংলা, এবং এখন আমরা বলতে পারি গোটা রাজ্যের মানুষ, যেখানে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটররা এটা স্প্রেড করে বিক্রি করেছে, তারা উপকৃত হয়েছে। তো আগে তো বাংলার কথা, আগে আমাদের নিজেদের ফ্যানের কথা। দেখুন, আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি। আজকে যেরকম আমাদের রকেট লঞ্চটা হচ্ছে 999, এই পাখা বিভিন্ন এতে রেঞ্জ হবে, কিন্তু এটা রিজনেবল প্রাইসে হবে। যেরকম আপনি হয়তো আজকে দেখতে পেলেন ইনভার্টার পাখা এখানে রয়েছে, এটা আমাদের যখন আপনারা দেখছেন, যখন প্লাগ থেকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না। এই প্রাইস রেঞ্জ হয়তো 3000 এর কাছাকাছি হবে, বাট এটা পরবর্তীকালে, বাট যাই পাখা আসুক, সেটা এমন কিছু হবে না যেটা বাংলার মানুষের বা সাধারণ মানুষের হাতের বাইরে। বিদেশে করার তো ইচ্ছা আছে, যে কোনো ব্যবসায়ী যখন মানুষ নামে তখন তারা বড় করতে চায়। আমি আশা করছি আগামীকালে আমাদের এই পাখা বিদেশের জায়গাতেও মার্কেটেও জায়গা পাবে, কারণ এই পাখাতে কোনো খুঁত বা ডিফেক্ট এখন অব্দি পাওয়া যায়নি, আশা করছি পাওয়া যাবেও না। তাই পরবর্তীকালে তো সেটা ইচ্ছা আছে এক্সপ্যান্ড করার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোদালিয়া 2 নম্বর অঞ্চলে জনসংযোগ যাত্রা সারলেন বিধায়ক অসিত মজুমদার। শুনলেন এলাকার মানুষের অভাব অভিযোগ, সমাধানের আশ্বাস বিধায়কের। লোকসভা ভোটের পিছিয়ে থাকার কারণ খুঁজতে নতুন করে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ইতিমধ্যেই কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে তিনি জনসংযোগ সেরেছেন চুঁচুড়া পুরসভার একটি ওয়ার্ডেও। এবারে কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনি জনসংযোগে বের হলেন। প্রথম দিন নলডাঙ্গা ও ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। আজ দ্বিতীয় দিন রবীন্দ্রনগরের কালীতলা চারমাথা মোড় সহ বিস্তীর্ণ এলাকায় তিনি জনসংযোগ সারেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। বিভিন্ন জায়গা থেকেই নিকাশি ও রাস্তার অভিযোগ পান তিনি। সেই সমস্ত অভাব অভিযোগ লিপিবদ্ধ করেন বিধায়ক। আগামী দিনে অভিযোগ দূর করার আশ্বাস দেন তিনি। না, কোদালিয়া 2 আজকে সেকেন্ড দিন, আগে একদিন হয়ে গেছে। মানুষের যেটা মেন এখানে প্রবলেম, সেটা হচ্ছে ড্রেনের। ড্রেনগুলো অত্যন্ত ছোট এবং পরিষ্কার হয় না। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের 100 দিনের যে জব কার্ড লেবার যারা ছিল তাদের কাজ বন্ধ করে দিয়েছে, যার জন্য 100 দিনের কাজের লেবারদের কোনো কাজ দেওয়া যাচ্ছে না। ওন ফান্ড খুব সীমিত, এই ওন ফান্ডে পুরো এলাকা কাজ করা কঠিন ব্যাপার। তবুও আমরা এখানে আমাদের এই নোংরা মাল তোলার, আমরা এখানে পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের তৈরি হয়ে গেছে। আমরা কয়েকদিনের মধ্যেই বাড়ি বাড়ি 2টো করে বালতি দেব, যেটা পচনশীল এবং অপচনশীল। এবং যে ড্রেনগুলো কভার নেই, এই ড্রেনগুলো আমরা কভার ড্রেন করব। একটু সময় দিলে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কভার ড্রেন হয়ে গেলে নোংরাগুলো ড্রেনে যাবে না, আর বাড়ি বাড়ি বালতি দিলে সে বালতিতে এরা নোংরা রাখবে, আমাদের গাড়ি আসবে, পঞ্চায়েতের গাড়ি মাল তুলে নিয়ে যাবে, এবং আমরা যেখানে জৈব সার এই পচনশীল মালগুলো থেকে তৈরি করব, সেই জৈব সারের মাধ্যমেও মানুষের অনেক উপকার হবে। দেখুন, আমাদের তো মানুষের সাথে যোগাযোগ কোথাও কোথাও কম আছে, মানুষের অভাব অভিযোগ শোনায়। এখানে যে 2টো বুথ আমরা ঘুরছি, একটা উর্মিলা এবং আর একটা কৃষ্ণা মণি, এখানে মানুষের যা বোঝা যাচ্ছে
মেম্বাররা যোগাযোগ রাখে, তা সত্ত্বেও এই ফল কেন হলো এখন আমরা চিন্তা করছি, ভাবছি, এবং আমার বিশ্বাস যে মানুষের যে ছোটখাটো প্রবলেম আছে এগুলো আমরা ঠিক করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রথম দায়রা আদালতে বিষ্ণুমাল হত্যাকাণ্ড মামলায় সঠিক বিচার পাওয়ায় বিষ্ণুমালের জন্মদিনে অনুষ্ঠিত হল স্মরণসভা এবং লড়াইয়ে পাশে থাকা সর্বস্তরের মানুষের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। 4 বছর পর গত 28 তারিখ বিষ্ণুমাল হত্যাকাণ্ডের সাজা ঘোষণা হয়েছিল। 7 জন দোষীদের ফাঁসির সাজা ঘোষণা হয়। আজ বিষ্ণুমালের 27তম জন্মদিন। সেই দিনটাকে স্মরণ করতেই আজ চুঁচুড়ার কামারপাড়ার মোড়ে বিষ্ণুমালের জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন দুস্থ গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আজকে বিষ্ণুর জন্মদিন, 4 বছর আগে ওদের পরিবারে হয়তো খুব আনন্দ, খুনসুটি এবং বন্ধুবান্ধবদের সাথে আনন্দের দিন কাটত। হঠাৎ করে 2020 সালের 11ই অক্টোবর মানে একটা এমন দুঃখজনক ঘটনা, বর্বরিচিত ঘটনা ঘটে এবং তার সাগরেদরা তাকে নিয়ে গিয়ে বিভিন্ন তার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন স্থানে ফেলে দেয় এবং এর জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছে সাধারণ আমাদের কামারপাড়ার এলাকার বাসিন্দা থেকে শুরু করে চুঁচুড়া স্তরের বিভিন্ন এবং পুলিশ প্রশাসন প্রচণ্ড রকমভাবে আমাদের সাহায্য করেছে। আজকে এই দিনটাকে তাই তার মধ্যে 7 জনের ফাঁসি হয় এবং একজনের 7 বছরের জন্য কারাদণ্ড ও আরেকজনের বেকসুর খালাস হয়। দিনটাকে আমরা এই বিজয় পাওয়ার জন্যে এই দিনটাকে আমরা বিশেষভাবে আমরা তাই জন্য পালন করছি এবং বিশাল দাস তিনি এই লোয়ার কোর্টের জাজমেন্টের পরেও হেসে বলছে যে আমরা হাইকোর্ট থেকে রেহাই পেয়ে যাব এবং এটাতে আমরাও ভীতি প্রদর্শন করছি যে একটা আইনকে একটা বুড়ো প্রার্থনা রাখি এই বিচারটা যেন বহাল থাকে এবং আগামী দিনে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে যেন তাদেরকে দেওয়া হয়। পাশাপাশি সেই সময়ের পুলিশ কমিশনার ছিলেন ডক্টর হুমায়ুন কবির। তিনি এই স্মরণ সভার কথা জানতে পেরে বিষ্ণুমালের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করেন। 2020 সালে 11ই অক্টোবর একটা খুব গুরুত্বপূর্ণ মার্ডার হয়ে যায় বিষ্ণুমালের। আজকে সেই বিষ্ণুমালের জন্মদিনে আপনারা তার মৃত্যুকে স্মরণ করে একটা প্রোগ্রাম করছেন জেনে আমি খুব খুশি হলাম। তো চুঁচুড়ার কামারপাড়াতে যে বিষ্ণুমাল যেখান থেকে বাড়ি তাকে তুলে নিয়ে যায়, সে একটি মেয়ের সঙ্গে তার ভাব ভালোবাসার সম্পর্ক ছিল। তো সেই মেয়েটিকে হয়তো আরেকজন যে দাগি অপরাধী বিশাল দাস সে চাইতো। তো জেল থেকে ও জেলে ছিল, জেল থেকে থ্রেট করছিল, সে মেয়েটিকে থ্রেট করছিল, ছেলেটাকে থ্রেট করছিল। তো জেল থেকে ছাড়া পেয়ে সে তখন দক্ষিণ 24 পরগনায় চলে যায় এই বিশাল দাস। তারপর দলবল পাকিয়ে হঠাৎ করে 11ই অক্টোবর সে চুঁচুড়ার কুমারপাড়াতে আক্রমণ করে এবং সন্ধ্যাবেলায় এই বিষ্ণুমালকে তুলে নিয়ে যায়। এটা হচ্ছে 11ই অক্টোবর 2020 সাল। এবং তারপরে বৈদ্যবাটির একটা ছোট্ট বাড়িতে নিয়ে গিয়ে সেই বিষ্ণুমালকে প্রায় 7খানা টুকরো করেছিল। 7খানা টুকরো করে তাকে বস্তায় ভরে মোটরসাইকেলে করে আবার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেয়। তো ওখানে সেই সময় মানুষ খুব সহযোগিতা করেছিলেন, কিছু সোর্স ছিল তারাও সহযোগিতা করেছেন। আর আমাদের যে পুলিশের টিম আর কি, সেই সময় আমার মনে আছে যে আমাদের সুব্রত ছিল, সুব্রত গাঙ্গুলি ডিসি হেডকোয়ার্টার, ডিসি ছিলেন বোধহয় আমার কান্নান সাহেব ডিসি জোনাল যে ডিসি, এবং অন্যান্য যারা অফিসাররা ছিল ওখানে তারা খুবই সহযোগিতা করেছে। প্রদীপ ছিল আইসি, সম্ভবত প্রদীপ সে সময় আইসি ছিল, এবং অন্যান্য যারা আয়ও বা অন্যান্য অফিসাররা তারা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি টিম তৈরি করে আমরা এই কেসটাকে খুব সুন্দর করে তদন্ত করি এবং তার টুকরো টুকরো যে বডিগুলোকে বিভিন্ন জায়গা থেকে আমরা উদ্ধার করি। মূল কথাটা হলো, যদি পুলিশ সবসময় সক্রিয় থাকে, সচেষ্ট থাকে, তাহলে অপরাধ দমন করা সম্ভব। সেটা আমরা 2019-20-তে
আপনারা দেখে থাকবেন যে সময় আমাদের টিম কাজ করছিল চুঁচুড়াতে এবং চন্দননগর কমিশনারেটে, সেখানে ভালো মতোই অপরাধটাকে দমন করা সম্ভব হয়েছিল। আরেকটা বড় কারণ হচ্ছে মানুষ যদি সঙ্গে থাকে, খুব গুরুত্বপূর্ণ এটা। মানুষের একটা খুব ভূমিকা আছে, অ্যাক্টিভ রোলও আছে, প্যাসিভ রোলও আছে। প্রথম কথা হচ্ছে প্যাসিভ রোল, যেমন পুলিশকে উৎসাহ দান করা, পুলিশের সঙ্গে থেকে কাজ করা। অ্যাক্টিভ রোল হচ্ছে পুলিশকে সহায়তা করা ডাইরেক্টলি। তো যাই হোক, এই তদন্ত করে সবার সহযোগিতা নিয়ে খুব সুন্দর একটা রায় পাওয়া গেছে কোর্ট থেকে। 7 জনের ফাঁসি এবং 1 জনের যাবজ্জীবন। রিসেন্ট কালের মধ্যে এত বড় কনভিকশন আমি দেখিনি, আমি পাইনি। সবাই আমরা খুব খুশি, যারা তদন্তকারী অফিসার, মানুষজন সবাই খুশি। আর মানুষ যদি সঙ্গে থাকে, পুলিশকে সহযোগিতা করুন সবসময়, দেখবেন যে আপনার যেটা আপনারা চাইছেন পুলিশের কাছ থেকে, সেটা পুলিশ প্রথম কথা ভরসা পাবে, আপনার সহযোগিতা পেলে আরো ভালো কাজ করতে পারবে। এটা আমি সবদিন বলে এসেছি। সবাই ভালো থাকবেন। আর বিষ্ণু মালের জন্য খারাপ লাগছে, তার পরিবারের মানুষকে আমার সমবেদনা জানাচ্ছি। কিন্তু তদন্ত হয়েছে, তদন্ত হলে সঠিক তদন্ত, সঠিকভাবে সাজা, এবং তার ফলে কি হবে, বহু অপরাধী যারা আছে তাদের মনে এটা কাজ করবে, এফেক্ট হবে। এবং তাতে বিষ্ণুমালের দিদি জানান, ভাইয়ের জন্মদিনের দিন দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ করে একটু হলেও আনন্দিত হয়েছি। এতে ভাইয়ের আত্মার শান্তি হবে বলেও জানালেন বিষ্ণুমালের দিদি কাজল মাল। গত 4 বছর ধরে ভাইয়ের সাথে আমার জন্মদিন গড়িয়ে পড়ছে। তো 4 বছর পর বিচার পেয়েছি আমরা, 7 জনকারী ফাঁসি হয়েছে। তো ওটা হওয়ার পর আমার ভাইয়ের আজকে জন্মদিন 27তম। তো এইখানে আপনার সড়ক আয়োজন করা হয়েছে এবং দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়েছে। এতে ভাইয়ের একটু হলেও শান্তি পাবে যে ওর নাচে একটা বিচার পেয়েছে। আর এইগুলো যারা মানুষ আমাদের এত বছর, মানে এতদিন ধরে আমাদের সাথে গেছে, এরা তাদের জন্য, তাদের এই চেষ্টার জন্য আমরা খুবই আনন্দ, সত্যি বলতে। কারণ আমাদের পক্ষে এটাও সম্ভব ছিল না। ভালো নেই, আমার মা বাবারও নেই বা আমারও নেই, কিন্তু যারা ছিল বলে আজকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বড়দিনের আবহে হেরিটেজ উৎসব শ্রীরামপুরে। ফিরে আসবো বিরতির পর আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। স্থাপত্য এবং ঐতিহ্য প্রাচীন শ্রীরামপুর শহরের ইতিহাস স্মরণে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীরামপুর হেরিটেজ উৎসব। আগামী 21শে ডিসেম্বর থেকে শ্রীরামপুরের স্থাপত্যগুলি সেজে উঠবে উজ্জ্বল আলোকমালায়। বহু পুরাতন গির্জা, মন্দির, মসজিদ জানান দেয় শ্রীরামপুর শহরের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। ইতিহাস বলছে 1755 থেকে 1845 টানা 90 বছর দিনেমারদের শাসন ছিল গঙ্গাপাড়ের শ্রীরামপুরে। এরপর ব্রিটিশরা মাথাচাড়া দিতেই ডেনমার্কের কাছে শ্রীরামপুর আর্থিক বোঝায় পরিণত হয়। একে একে ভারতীয় সম্পত্তিগুলি ফিরিঙ্গিদের কাছে বিক্রি করা শুরু হয়। একটা সময় শহর জুড়ে থাকা নানান স্থাপত্য ইংরেজদের কাছে হস্তান্তর করা হয়। 1947-এর 15ই আগস্ট ইংরেজরা বিদায় নিতেই স্বাধীন ভারতের একটি মহকুমায় উপনীত হয় শ্রীরামপুর। শ্রীরামপুরে মাহেশের রথ সহ জগন্নাথ ও দেবদেবীর একাধিক মন্দির, 5 শতাধিক বছরের পুরনো দোলতলা মন্দির, জেলার একমাত্র ইউনেস্কো স্বীকৃত সেন্ট ওলাভ গির্জা, শ্রীরামপুর কলেজ, নানান স্থাপত্য রয়েছে। সেই সমস্ত ইতিহাসকে স্মরণ করে শ্রীরামপুর পুরসভার প্রথম নিবেদন শ্রীরামপুর হেরিটেজ উৎসব। আগামী 21শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব। বড়দিনের সময় এই শহরের বিবি দে স্ট্রিট সহ পুরাতন স্থাপত্যগুলি সেজে উঠবে। পুর পারিষদ সন্তোষ কুমার সিংহের কথায় বিদেশিরাও এই উৎসবে গা ভাসাতে পারেন। তিনি জানান, শ্রীরামপুর কলেজের ধর্মতত্ত্ব বিভাগের আয়োজনে লখনৌয়ের বিখ্যাত কাওয়ালি গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। 2রা জানুয়ারি উৎসব শেষ হবে একসময় শ্রীরামপুরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ধ্রুপদী সঙ্গীতের মধ্য দিয়ে। এই উপলক্ষে আলোকমালায় ভাসতে শুরু করেছে গঙ্গার পশ্চিম পারের এই শহর। চলছে প্রস্তুতি পর্ব। উৎসবের দিনগুলিতে শ্রীরামপুর মিউজিয়াম রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, যা উপরি পাওনা হতে পারে সাধারণ মানুষের কাছে। না, এটা আমাদের পৌরসভার প্রোগ্রাম। দেখুন, 1755 থেকে 1845 পর্যন্ত যে হেডভিক নগরে যে হেরিটেজ ছিল, সেই হেরিটেজ স্থাপত্যগুলো আবার পুনরায় 2011-র পর আমরা সেইগুলোকে রেস্টোর করেছি। রেস্টোর করে সাধারণ মানুষের কাছে যে আমরা শ্রীরামপুর হেরিটেজ উৎসব করছি, নট কার্নিভাল, যে হেরিটেজ জিনিসগুলোকে, তাতে শুধু যে ডেনমার্কের নয়, 628 বছরের মাহেশের রথের ইতিহাস বলা হবে প্রত্যেক দিন, আমাদের রাধাবল্লভের মন্দির বলা হবে, সেন্ট ওলাভ চার্চ বলা হবে,
গভর্নর হাউস বলা হবে, হেন ম্যাটিন প্যাগোডা, যেটা ওল্ড রাধাবদম মন্দির, হ্যাঁ। তো এইগুলোকে সব আমরা তুলে ধরবো, যেরকম দোলতলা মন্দির, 500 বছরের উপরে মন্দির, সেইটাকে আমরা এবারে সারা শ্রীরামপুর জুড়ে একটা এই ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পাওয়া চার্চ হুগলি জেলায় একটি মাত্র আছে, সেটা সেন্ট ওলাফ চার্চ। এখান থেকে আমরা সেই প্রোগ্রাম শুরু করবো 21 তারিখ থেকে, এবং 2 তারিখ পর্যন্ত ডেলি ওয়াইজ প্রোগ্রাম হবে। এবং সবথেকে বড় কথা কি, যে শ্রীরামপুর সিটিতে কালচারাল, যেটা ক্লাসিক্যাল গানের একটা যে মহত্ব আছে, এক সময় তো ছিল, কেন আছে তো, সেই 2 তারিখে আমরা কিন্তু ক্লাসিক্যাল গান থেকে কিন্তু প্রচুর ক্লাসিক্যাল বড় বড় আর্টিস্টরা আসছে। আমাদের কিন্তু শেষ কিন্তু হবে সেই বাংলার ক্লাসিক্যাল, শ্রীরামপুরের যেটা ক্লাসিক্যাল গান, সেই ক্লাসিক্যাল গান দিয়ে কিন্তু আমরা শেষ করব। আমরা শুরু করছি এ দিয়ে, কিন্তু আমাদের যে কালচার, আমরা শুরু করব যে থিওলজি ডিপার্টমেন্ট শ্রীরামপুর কলেজের সেই স্টুডেন্টরা এসে তাদের পারফরমেন্স করবে, সেটা দিয়ে শুরু, এবং ক্লাসিক্যাল গান দিয়ে শেষ। হ্যাঁ, শ্রীরামপুর কলেজ যে উদ্বোধনী অনুষ্ঠান, মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ভার্চুয়াল উদ্বোধন করবেন। তো সেই থিওলজি ডিপার্টমেন্টের যে সঙ্গীতা অনুষ্ঠান দিয়েই কিন্তু আমাদের প্রোগ্রাম এবারে শুরু হবে, এবং বিভিন্ন ফাদাররা থাকবেন, ডিএম থাকবে। আর কি থাকবে মূলত এই কদিন অনুষ্ঠান? দেখুন, আমাদের এখানে শ্রীরামপুরে কোয়ালি হতো, উঠে গেছে। 28 তারিখে লখনৌর দিকে কোয়ালির টিম আসছে। 2 তারিখে আমাদের যে শেষ দিন, সেটা আমাদের ক্লাসিক্যাল গান থেকে শেষ হবে। তো আমরা শ্রীরামপুরের যে কালচারটা, যে এই আমরা ফেস্টিভ্যালটাকে আমাদের পৌরসভা নাম রেখেছি শ্রীরামপুর হেরিটেজ উৎসব। যে শ্রীরামপুরে হেরিটেজ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চলে। আমরা চেষ্টা করব যে সব ধর্মে, কেন শ্রীরামপুর এমন একটা সিটি যেখানে রাম সীতার মন্দিরও আছে, চার্চও আছে, এবং গির্জা আছে, এবং আমাদের মসজিদ আছে। সেই মসজিদে কি হতো, আমরা দেখবেন একটা সেলফির জন্য মসজিদ রাখছি, সেই সেলফির জন্য আপনারা জানেন টিপি ভট্টাচার্য, যেখানে ব্রিটিশদের তাড়ানোর জন্য লাঠি খেলা শেখানো হতো, হিন্দু মুসলিমরা মিলে লাঠি শিখতো। আমরা সেই মসজিদটাকেও তুলে ধরছি। এটা হচ্ছে শ্রীরামপুর। এই শ্রীরামপুর হেরিটেজটাকে আমরা সারা বাংলার মানুষের কাছে তুলে ধরার জন্য এই শ্রীরামপুর হেরিটেজ উৎসব শ্রীরামপুর পৌরসভা উদ্যোগে, এবং যারা অবশ্যই এই সংস্থা, যে ফাদার আমাদের সেন্ট ওলাফ চার্চ রিকোয়েস্ট করেছিলেন, গতবারেও রিকোয়েস্ট করেছেন, এবারও এনারা রিকোয়েস্ট করেছেন বলেই আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা এই প্রোগ্রামটা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ময়দানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 16তম হুগলি চুঁচুড়া বইমেলা 2024। চলবে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন থাকবে সাংস্কৃতিক এবং নানাবিধ মনোজ্ঞ অনুষ্ঠান। গত বছর দোরগড়া এসেও হাফ সেঞ্চুরি হাঁকানো হয়নি। 49,03,000 টাকাতেই বই বিক্রি থেমে গিয়েছিল। এবার হুগলি চুঁচুড়া বইমেলা কমিটির 50 টপকানোরই লক্ষ্য। আর শনিবার থেকে চুঁচুড়া ময়দানে শুরু হলো ষোড়শ হুগলি চুঁচুড়া বইমেলা। চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এবার 78টি বইয়ের স্টল রয়েছে, পাশাপাশি 20টি লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে। কলকাতার নামকরা প্রকাশনী সংস্থাগুলি হাজির হয়েছে। এছাড়াও বিনোদনের জন্য রয়েছে বাণিজ্যিক কিছু স্টল। প্রতিদিন 500 টাকার অধিক বাংলা বই কেনা প্রথম 10 ক্রেতাকে 200 টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। উদ্যোক্তারা বলেন, বাংলা বইয়ের বিক্রি বাড়াতে এই উদ্যোগ। প্রতিদিন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভাঘরে মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজকে 16তম বই মেলার মাঠে 78টি বইয়ের স্টল, তার সঙ্গে 20টি লিটল ম্যাগাজিন এই মেলার মাঠে এসেছে। আমরা আজকে উদ্বোধন হলো। আমি লক্ষ্যমাত্রা রেখেছি যে এবছর এই মেলার মাঠ থেকে এই শহরের বইপ্রেমী মানুষেরা 50 লক্ষ টাকার বই তাকে আপন করে নেবে, এই বিশ্বাস আমাদের আছে। এই লক্ষ্যমাত্রা নিয়েই আমরা এবার বইমেলার আয়োজন করেছি। এটা তো মানুষ ঠিক করবে। আমরা বিশ্বাস করি এই মানুষের সাহায্যে চলা এই বইমেলা। এই বইমেলা শহরের বইপ্রেমী মানুষদের সাহায্যের ভিত্তিতেই এই মেলা চলে। স্বাভাবিকভাবে এই মেলা অতীতে লাস্ট 2 বছর আমাদের জেলা শুধু নয়, আমাদের রাজ্যের মধ্যে কলকাতা বইমেলার পর বই বিক্রির নিরিখে সর্বোচ্চ স্থান পেয়েছে। স্বাভাবিকভাবে এবছর আয়োজন আপনারা দেখছেন আরো অনেক বড়। আমাদের বিশ্বাস এবছর
আরো বেশি টাকার বই বিক্রি হবে। অক্সফোর্ডের মতো প্রকাশনী, যা কলকাতা বইমেলার বাইরে গত 100 বছরে, অক্সফোর্ডের শতবর্ষ এবছর চলছে, প্রথম চুচুড়া বইমেলায় তারা স্টল করেছে আমাদের মেলার মাঠে, আপনারা দেখতে পাবেন। অক্সফোর্ড প্রকাশনী এখানে স্টল করেছে বছর। লক্ষ্যমাত্রা পূরণ হবে বছর? আমাদের স্থির বিশ্বাস লক্ষ্যমাত্রা পূরণ। এ শহর আমরা তো করবো না, করবে এ শহরের বইপ্রেমী মানুষেরাই, নিশ্চিতভাবেই তারা করবে। বিশেষ কি অনুষ্ঠান থাকছে আপনাদের এই বইমেলাতে? বইমেলাতে আজকে উদ্বোধনী অনুষ্ঠানের পর আগামীকাল বয়স্ক যারা আমাদের সিনিয়র সিটিজেন আছে, তাদের সিনিয়র সিটিজেনদের নিয়ে আমাদের ছেলেবেলার বই চন্দননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এই স্মৃতিরোমন্থক আড্ডার আসর হবে। আগামীকালকে অঙ্কন প্রতিযোগিতা আছে। তারপর প্রতিদিন বাংলা বইয়ের যারা ক্রেতা তাদেরকে উৎসাহিত করতে প্রথম 10 জনকে 200 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এখানে আপনার ছোট শিশুদের নিয়ে হইচই অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রশ্নোত্তর প্রতিযোগিতা, অন্যান্য সমস্ত কিছুই আয়োজন হবে। শনিবার এই বইমেলার শুভ উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক। পাশাপাশি ছিলেন অন্যান্য কবি ও সাহিত্যিকবৃন্দ। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আবার ধন্যবাদ দেব বইমেলা কমিটিকে এবং ওই যে লিটল ম্যাগাজিনের উদ্বোধন করলাম তাদেরকে, যে আমি বেশ কিছু বইমেলায় গেছি, মানে বইমেলায় বইয়ের স্টল হচ্ছে বিয়েবাড়ির কর্তার মতো। ধরুন বিয়েবাড়ির কর্তা অমলবাবু, তো আপনি গেছেন বিয়েবাড়িতে, আপনি অমলবাবু একটা নমস্কার জানিয়েছে, আপনি বুড়ি ভোজ করেছেন, বিদায় নেওয়ার সময় অমলবাবুর একটু দেখা করার ইচ্ছে বা উচিতও বটে। তো আপনি বিদায় নেওয়ার সময় অমলবাবুকে কোথাও খুঁজে পাবেন না। সবাই বলবে এই তো এই ছিল, ওই ওখানে গেল, আর হ্যাঁ বলে আপনি সাথে উঠলেন, বললো না না এই সাথে ছিল, এই নামলো, তারপর বললো কলতলায় একবার গিয়ে দেখুন। হ্যাঁ, এরকম আপনি গোটা বিয়ে বাড়িটা আপনি পাক খাবেন, কিন্তু বর কর্তাকে মানে প্রধান কর্তাকে আপনি খুঁজে পাবেন না। তা এখন আমার অনেক বই মেলায় গিয়ে অভিজ্ঞতা হয়েছে সেই রকমভাবে বইয়ের স্টল খুঁজে পাওয়া, যে আমি সব দেখছি, আচারের স্টল রয়েছে, লজেন্সের স্টল রয়েছে, লাড্ডু স্টল রয়েছে, জামা কাপড় রয়েছে, চুড়ি রয়েছে, কিন্তু আমাকে খুব খুঁজে খুঁজে অতি কষ্টে ওই অমলবাবুর মতো বইয়ের স্টলকে আমাকে খুঁজতে হয় বেশ কিছু বই মেলা। এখন সেক্ষেত্রে সংগঠকরা নানা রকম যুক্তি দেন, সেটা তাদের যুক্তি। যাই হোক, এই বইমেলায় আমি যখন নামলাম, এখানে জয়দীপ এবং আরো কয়েকজন যে আমাকে নিয়ে আসতে গেলেন, এবং আমি যেটা দিয়ে যাচ্ছিলাম একটা সবুজ ঘাসের ওপর দিয়ে যাচ্ছিলাম, এবং দুপাশে দেখছিলাম সব স্টলগুলোই বইয়ের, সমস্ত স্টলগুলো, হয়তো অন্য স্টল আছে, কিন্তু এইরকম একটা দীর্ঘ পথ যেটা দুদিকে শুধু বইয়ের স্টল, তো আমি ভাবছিলাম স্বপ্ন টপ্ন নয় তো। যাই হোক, আরো যখন ভেতরে ঢুকলাম, অফিসে এলাম, এদের কার্যকলাপ সম্পর্কে জানলাম, তখন প্রত্যয় হলো যে না, এটা স্বপ্ন নয়, বাস্তব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 48%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বিদ্যুৎ সাশ্রয়কারী পাখা উদ্ভাবন হুগলির সুগন্ধায়। বড়দিনের আবহে হেরিটেজ উৎসব শ্রীরামপুরে। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।